সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, পাঞ্জাবিওয়ালা, কল্যাণী ঘোষের গাওয়া দেখে যারে মাইজ ভান্ডারে হইতেছে নূরের খেলা, এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আব্দুল গফুর হালি। ৬০ বছর ধরে একটানা গান লিখে চলা গফুর হালির গান গেয়ে তারকা বনে যাওয়া শিল্পীর সংখ্যাও অনেক। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু গফুর হালির সঙ্গীত প্রতিভা আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত হয়েছে। হালির গান নিয়ে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে গবেষণা গ্রন্থ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রহমান নাসির উদ্দিন ও আমেরিকার এমরি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডক্টর বেঞ্জামিন বেন তার গান নিয়ে গবেষণা করেছেন। তার মৃত্যুতে আঞ্চলিক গানের এক নক্ষত্রের পতন হলো বলেই মনে করছেন তার শিষ্যরা। আমাদের দুর্ভাগ্য বলতে হবে, আমরা সাপাদিকে হারিয়েছি, শ্যামদাকে হারিয়েছি, এবান আক্তারকে হারিয়েছি। সর্বশেষ অভিভাবক যিনি ছিলেন আমাদের আব্দুল গফুর হালি, ওনাকেও আজকে আমরা হারালাম। আমি তো চাই শেষ পর্যন্ত যেন আমি ওনার গান গেয়ে, ওনার মাইজ ভান্ডারি গান এবং আঞ্চলিক গান গেয়ে যেন ওনার নাম করে যেন ওনার সম্মান রেখে যেন আমি চলে যেতে পারি। পুঁথিগত শিক্ষা সামান্যই, কিন্তু গত ৬ দশকের সঙ্গীত সাধনায় তিনি হয়েছেন অসামান্য জ্ঞানের অধিকারী। পাননি রাষ্ট্রীয় কোনো সম্মান, আর শেষ মুহূর্তে পড়েছিলেন আর্থিক সমস্যায়। উনি অনেক পুরস্কার পেয়েছেন, এগুলো সব আমাদের ঘরে রক্ষিত আছে। আমরা অর্থনৈতিকভাবে খুব অসহায়, যদি সরকার চাই আমাদেরকে কিছু সাহায্য করলে আমরা উপকৃত হব। ২০০০ গান ও ৫টি প্রকাশিত গ্রন্থের জনক আব্দুল গফুর হালিকে শুক্রবার তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃন্ময় বিশ্বাস, এটিএন নিউজ, চট্টগ্রাম।